শান্তিপ্রিয়ভাবে যে নির্বাচনের যে বাতাবরণ তৈরি হয়েছে, আগামী দিনে যে আমাদের জোয়ার ভেসে গেছে তরুণ প্রজন্মে, আমরা কি দেখতে পাচ্ছি? চাকরি নেই, হাহাকার, মানুষের নিত্য নতুন জিনিসের অবস্থা কি? আমরা কোথায় যাবো? কার কাছে অভিযোগ করবো? আমরা যদি থানায় গিয়ে কোনো একটা অভিযোগ করি, আমাদের সম্বন্ধে কোনো রকম তারা এক মন্ত্র দিচ্ছে না। তাই মানুষ জনজোয়ার জেগে উঠেছে। মানুষ যেই রাজনীতি যারাই করুক, প্রত্যেকেরই ফান্ডামেন্টাল অধিকার আছে। সেই অধিকার থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে, যে তৃণমূলই হোক আর বিজেপি হোক, যে রাজনীতি দলে হোক, মানুষের অধিকার থেকে ছিনিয়ে নিয়ে তাদের উপরে এই অত্যাচার, এই অত্যাচারের প্রতিবাদ মানুষ দেখতে পাচ্ছে। মানুষ সঠিক জায়গায় সঠিক পদ্ধতিতে মানুষ যদি ভোট দিতে পারে, এবার জেনে রাখুন পরিস্থিতি অনেক কিছু বদলে যাবে। এটা আমাদের আশাবাদী। মোস্তানরা আমাদের ব্যানার ছেড়ে দিচ্ছে, পোস্টার ছেড়ে দিচ্ছে, আমরা দেয়াল লিখছি, আমাদের দেয়ালগুলো মুছে দিচ্ছে। ওই শয়তান মোস্তান বাহিনীরা টাকা খেয়ে, ঘুষ খেয়ে, তৃণমূলের হয়ে আমাদের পার্টির ঝান্ডাগুলো ছিঁড়ে ফেলে দেয়। আমাদের ওখানে দেয়াল লিখতে দেয় না, পোস্টার মারতে দেয় না। আমরা শাসন সত্তা রাখি, এখানে আমরা কোনো নির্বাচনী কাজ করতে দেয় না আমাদেরকে। ওই তৃণমূলের ওপর থেকে নিচের নেতারা সব চোর, তোলাবাজি করে, ভেড়ির টাকা লুট করে। আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের উপরে আক্রমণ করে, গুলি করে, বোম মারে। আমরা ভয়তে সেখানে যেতে পারি না। ভয়তে মা বোনেরা নিস্তব্ধ ভাবে আছে। পুলিশকে জানালে পুলিশ নীরবতা থাকে, পুলিশ তৃণমূলের হয়ে কাজ করে। আমাদের কোনো অভিযোগ নেয় না, আমরা এফআইআর করলে এফআইআর নেয় না। যখন আমাদের সিপিআইএম এর বড় নেতার কাছে আমরা গিয়ে জানাই, তখন সেই পুলিশ এফআইআরটা নেয়। বলে আইন শৃঙ্খলা বলতে পশ্চিমবাংলায় কিচ্ছু নেই। শিক্ষায় থেকে, স্বাস্থ্য থেকে সব জায়গায় দুর্নীতি। একটা নির্বাচনে ভোট করবো আমরা জনগণ, মানুষ যাকে ভালোবাসবে তাকে ভোট দেবে। ওরা ভোট দিতে দেবে না, ওরা বুথ দখল করবে, ওরা মারবে, ওরা সন্ত্রাস করবে, আমাদের বাড়ি বাড়ি ধুমকি দেবে, বাড়ি গিয়ে হুমকি দেবে। হাত হাতের জায়গায় থাকবে না, পা পায়ের জায়গায় থাকবে না। ভোট দিতে গেলে তোমার হাত ভেঙে দেবো, মাথা ভেঙে দেবো। ওখানে গিয়ে দেখিস তখন সেই ছেলেটার বাবা বলছে আমার ছেলে ভোট দিতে যাবে না, আমিও যাব না। আমার নিজের ভাই, আমার নিজের ভাইপো। আপনি ঘড়ি বাড়ি গিয়ে প্রমাণপত্র দেখে নেবেন। আমি সত্যি কথা বলছি চ্যানেলের সামনে। এইরকম সন্ত্রাসের মাঝখানে আমরা লোকসভার নির্বাচন করবো বলে সেখানে দেয়াল পোস্টার লেখা শুরু করছি। আমাদের বিডিও অফিসে একটা পার্টি অফিস খুলেছিলাম, সেখানেও গিয়ে ওরা মারধর করে, আমাদেরকে কোনো কাজ করতে দেয় না। হাজী নুরুল ইসলাম বলছে জিতবে, হাজী নুরুল ইসলাম হারবে। নিরাপত্তা সরকার 1 লাখের ওপরে জিতবে। নিরাপত্তা সরকার 1 লাখের ওপরে জিতবে। চোর হারবে, বিজেপিও হারবে। ওরা সব নাটক করে, চোরেরা, চোরেদের দল ওরা। রেখা পাত্রকে কি বলবেন? রেখা পাত্র ওই ভেজাল, তিনি বিজেপি, সব ভেজালে পরিণত ওরা। ওখানে সিপিএম এর লোকগুলোকে ভাঙিয়ে ভাঙিয়ে ওরা বিজেপিতে মিথ্যে বদনাম দিয়ে নানান রকম ভাবে চক্রান্ত খেলছে। বুথ রক্ষা করবেন কি করে? বুথ রক্ষা করবো কেন্দ্র বাহিনী সাহসে, কিন্তু আমার এলাকায় আমরা নিজেরা বুথ দখল করতে পারবে না। আমরা করতে গেলে আমাদেরকে মারধর করে, আমরা বুথে ভোট দিতে গেলে সেখানেও মারধর করে। যদি কেন্দ্র বাহিনী সঠিক হয়, রক্তক্ষয় যদি না হয়, সারা দেশে ভোট হচ্ছে, কোন রাজ্যে রক্তক্ষয় হয় না। পশ্চিমবাংলায় ভোট হলে মানুষ মরবে, মায়ের কোল খালি হবে, রক্ত ঝরবে, নেতা মন্ত্রীদের আঘাত করবে। এইগুলো বন্ধ করতে হবে। নির্বাচন কমিশনের কাছে আমার দাবি থাকলো যেন আমার বসিরহাটে কোনো মানুষের রক্তক্ষয় না হয়, সেই নির্বাচন আমরা করবো। এবারে আমরা দেখিয়ে দেবো বসিরহাটে নির্বাচনে আমাদের লড়াই, এই লড়াই আমাদের জীবনের লড়াই, আমাদের জীবনের লড়াই। আমরা জীবন দিয়ে লড়াই করবো নিরাপত্তা সরকারকে 1 লাখ ভোটের উপরে জেতাবো।